আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব খুবই সাধারণ মশলা দিয়ে টক দই ছাড়াই চিকেন কোরমা রেসিপি। সামনেই কোরবানির ঈদ রয়েছে, সেই ঈদের দিনকে সকালে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। সবার ঘরে তো আর টক দই থাকে না, তো টক দই ছাড়া কিভাবে এত মজার একটি চিকেন কোরমা আপনারা বানাতে পারবেন সেটাই আজকে শেয়ার করব। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটি মাটির হাঁড়ি নিয়েছি, আজকে আমি মাটির হাঁড়িতে রান্নাটা করব। তো এখানে পরিমাণ মতো তেল নিয়েছি, তেলটি সাদা তেল। তেলটা প্রায় এই ধরুন 100 মিলির মতো নিয়েছি। আর তাতে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সেটাকে বাদামি কালার করে ভেজে তুলে নিলাম। এবার এখানে 800 গ্রামের মতো চিকেন দিয়ে দিলাম। এবার এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে। আর চিকেনটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছিলাম। এবার চিকেনটা কষাতে কষাতে চিকেন থেকে বেশখানি পানিও বেরোবে, সেই পানিটা শুকিয়ে নিতে হবে। তো এই কাজটি মাঝারি আঁচে করবেন। এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন চিকেনের পানিটাও শুকিয়ে গেছে আর তেলটা আলাদা হয়ে গেছে, তখন দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে একটা বড় দারুচিনি, একটা বড় এলাচ, 4টি লবঙ্গ, 4টি ছোট এলাচ। বড় এলাচ না থাকলে ওটা স্কিপ করতে পারেন, আপনাদের কাছে যদি তেজপাতা থাকে সেটা দিতে পারেন একটা। এবার এটাকে প্রায় 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, প্রায় ধরুন 1 মিনিটের মতো, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ। কষানো হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপরে হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, আর গোটা ধনে, গোটা জিরে আর কালো মরিচকে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই 1 চামচের মতো। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিলাম। কষানোর কাজটি মাঝারি আঁচে করবেন। কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতো, তারপরে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট কম আঁচে রান্না করব। এদিকে প্রায় 15 পিস কাজু বাদাম নিয়েছি, তাতে গরম দুধ দিয়ে দিলাম 200 মিলি, আর এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর একটা প্লেটে নিয়ে নিয়েছি জায়ফলের 4 ভাগের 1 ভাগ আর জয়িত্রীর অর্ধেক, এটাকে গুঁড়ো করে নিলাম। এবার গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজের 3 ভাগের 2 ভাগ আর ওই ভেজানো কাজু বাদামটা। এবার এটাকে পেস্ট বানিয়ে নিলাম। এদিকে ঢাকনাটা খুলে চিকেন রান্নাতে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, আর এটাকে কষিয়ে নেব। কষানোর কাজটি একটু সাবধানে করবেন আর এটা কম আঁচে করবেন, যেহেতু কাজু বাদাম দিয়েছি তো কাজু বাদাম তলায় জড়িয়ে যায় খুব তাড়াতাড়ি, সেই জন্য এটা কম আঁচে করবেন। কষানো হয়ে গেলে গ্রাইন্ডিং জারে একটু গরম পানি দিয়ে তারপরে ওটাকে দিয়ে দিলাম আর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কম আঁচে রান্না করলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আর এতে দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি, জায়ফল আর জয়িত্রীর গুঁড়ো, 1 চামচ ঘি আর পেঁয়াজ ভাজা। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে কোরমাতে চিনি দিলে কি হয়, কোরমার টেস্ট আমার মনে হয় খুব ভালো আসে, একটু মিষ্টি মিষ্টি বেশ খেতে লাগে, তো তার টেস্ট কিন্তু দারুণ আসবে। তো 5 মিনিট রান্না করলাম ঢাকনা চাপা দিয়ে। তারপরে আমার টক দই ছাড়া চিকেন কোরমা একদম তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে নেবার পালা। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আল্লাহ হাফেজ।